কর্মসূত্রে প্রতিবেশী রাজ্য মণিপুরে গিয়ে সন্ধানহীন কাছাড় জেলার মনিয়ারখালের যুবক, উদ্বিগ্ন পরিবার। কর্মসূত্রে প্রতিবেশী রাজ্য মণিপুরের ইম্ফলে গিয়ে গত 7 দিন থেকে সন্ধানহীন কাছাড় জেলার মনিয়ারখাল চা বাগানের এক যুবক। আর এতে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে যুবকের মা সহ পরিবারের সদস্য। ছেলের সন্ধান পেতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে যুবকের মা, ভাই ও মামা বলেন, ছেলে শিবরথ রবিদাস, বয়স 29 বছর, প্রতিবেশী রাজ্য মণিপুরের ইম্ফলে একটি নির্মাণ সংস্থার জেসিবি চালক হিসেবে গত 1 বছর ধরে কর্মরত রয়েছে। এই অবস্থায় বাড়িতে ছুটিতে আসার পর গত 9 জুন আবার কর্মস্থলে চলে যায়। সেখান থেকে নিয়মিত সে মোবাইল ফোনে বাড়িতে যোগাযোগ করত, কিন্তু গত 3 জুলাই থেকে তার মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায়। আর তখন থেকে বাড়ির সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এভাবে হঠাৎ করে ছেলের মোবাইল ফোন সুইচ অফ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা আরও বলেন, ছেলের সন্ধানহীন হওয়ার বিষয় নিয়ে স্থানীয় পালংঘাট পুলিশ ফাঁড়িতে এজাহার দিতে গেলে পুলিশ এজাহার লিখে ছিঁড়ে ফেলে দেয় এবং তাদের মণিপুরে গিয়ে সেখানে এজাহার দিতে পরামর্শ দেয়। এভাবে কাহারও কোনো সহযোগিতা না পেয়ে ছেলেকে উদ্ধারের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে ছেলের কোনো সন্ধান পেলে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান যুবকের পরিবার। 8735959341 অথবা 9957301578। ধন্যবাদ। আমার ছেলে 9 দিন থাকে, শিবরথ রবিদাস 9 দিন থাকি লাপাতা আছে, একটুকু ফোন করে না। মায়ের জানুগো কীরকম শান্তি পাইমু, আপনারা সরকার সবে আমারে একটু সাহায্য করেন। ইম্ফল মণিপুর গেছই, আর এটা নাম ঠিকানা কিচ্ছু কইসইন না। আমি তো কিচ্ছু জানি না, এটা আমি কিতা হইতাম, হওয়ার তো আমার কিচ্ছু নাই। এরপরে আমি তো বহুত মানুষরে জিগাইছি যে ওনার কোম্পানির নাম কিতা, কেউ আর কইতে পারছইন না। তো আমি ওটা কিতা করা, আমার তো কোনো আর বুদ্ধি কাজ দেয় না। আমার বাচ্চা কীরকম আমার কুলো আইব, আমি ওটা চাই, আর কিচ্ছু চাই না। আমি আজ 9 দিন থাকি, আমার যে অবস্থা হওয়ার এটা তো ঠাকুরে জানে। আপনাকে দয়া করি আমার ছেলেরে একটু ব্যবস্থা করিয়া আমার কুলো দিলাই। ও গেছিলাম থানাত যাওয়ার পরে থানায় এন্ট্রি দিছি। এন্ট্রি দেওয়ার পরে একটু 8টার সময় রাইতে তারা ফোন করিয়া কইসইন যে না তোমরা আও। পরে ডাকসইন, ডাকিয়া আর তারা কাগজ যেটা লেখছিল ওটারে তারা ফাড়িয়া ফালাই দিছে। এরপরে মোবাইলও ফটো উঠাইছিলাম, মোবাইল হাত থাকি লইয়া আর মোবাইলের এটা সারা ডিলেট করি লাইছইন। ডিলেট আর তো আপনার কোনো বুদ্ধি নাই। কোন থানা? ও পালংঘাট থানা। তারা তো নামও জানি না, আর কিচ্ছু কইছে না। কইছে তোমরা ঠিকানা দেও, মণিপুর থানা তোমরা যাও। মণিপুর থানা তো আমার বেটি মানুষের জানা নাই, আমার মাথা মালিক নাই, আমি কারে লইয়া যাইতাম। মন্ত্রীরে হাত জড়িয়া কইয়ার আমার ছেলে আমার কুলো দিলাই, একটু ব্যবস্থা করিয়া আপনারা। তো মণিপুর গেছেন তাই 9 তারিখ থেকে, শিবরথ রবিদাস তাই গেছেন 9 তারিখ। আর 9 তারিখ থেকে তো ফোন তো যোগাযোগ হইতেছিলাম। হওয়ার পরে তো আবার 3 তারিখ জুলাইয়ের 3 তারিখ থেকে ফোন সব বন্ধ, সুইচ অফ। এখানে পরে আমরা তো 3-4 দিন পরে আমরা থানাতে আইছি। থানাতে আওয়ার পরে তো পালংঘাট থানা তাই আমরা রিপোর্ট করছি, যে রিপোর্ট লেখাইয়া তারপরে আমরা আবার গেছি বাজারও, একটু বাজার করার লাগিয়া। আবার ডাকিয়া কইছেন যে না এটা তো ওখানে হইতো না, তাই আপনারা যাইন মণিপুর থানাত। আপনার মণিপুর থানাত গিয়ে আপনার রিপোর্ট জানেন। আর এটা যেটা আসিল যে আমরা ফটো আসিল, ফটো ছিঁড়িয়া ফালাই দিছে। আর যেটা রিপোর্ট লিখছেন তাই ওটাও ফালাই দিছে ছিঁড়িয়া। পরে তো আমরা আই গেছি। আর এখন ভাই 1 বছর থেকে থাকে। এখন তো গত এখানেও জিসিবি ড্রাইভার, জিসিবি চালাই। মাঝে ছুটি আছিল আপনার 9 তারিখ আবার গেছেন তাই। 9 তারিখ যাওয়ার পরে আর তো যে 3 তারিখ থেকে আর তার ফোনের যোগাযোগ বন্ধ হওয়ার পরে তো আমরা তো থানাতে এসেছি। এখন থানার তো লইছে না, এখন কিতা করতাম আপনারা জানেন। হ্যাঁ, ভাইটা তো আপনার লাগে, এখানে ভাই ছাড়া তো হইতো না, বড় ভাই তো। ভাগিনা লাগে। আমি আজকে আইসি খবর পাই, আজকে হয়ে গেছে 3 তারিখ ফোন করছিল ভাগিনা। আর 3 তারিখ থেকে তো আর ফোনও নাই, তার কোনো যোগাযোগ নাই। আজকে পর্যন্ত কোনো যোগাযোগ এখন পর্যন্ত হয়েছে না। ওটার লাগি আইসি। এখন আপনারা একটা করিয়া দিবা, আমরা একটা বিচার করিয়া। কোনো করি আমরা থানাতেও গেছে বলে বইন গেছে, থানার মধ্যে এফআইআর লইছে না তারা।
তারা কইছে হনো গিয়া তোমরা ইয়ে করো, তোমরা মণিপুর গিয়া হনো ইয়ে দেও রিপোর্ট। আমরা তো জানা নাই কেমনে দিমু হনো গিয়া। ও গিয়ে আমরা এখন মিডিয়ার এখন সাহারা লইছি আমরা। আর আসামের মুখ্যমন্ত্রীরা আমরা জোড়হাত করিয়া কইয়া যাতে আমরা মানে বাইকনাটারে যাতে পাওয়া যায়, এটাই আমি অনুরোধ করি আর